বিষয়টা হলো গত 18 ফেব্রুয়ারি আগরতলা প্রেস ক্লাবের দ্বিতল ভবনে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টের তরফে একটি সাংবাদিক সম্মেলন ডাকা হয় এবং সেই সাংবাদিক সম্মেলনে যথারীতি যেভাবে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয় সেখানে আমিও আমন্ত্রণ পাই, আমি যাই। তো আমাদের ধারণা ছিল যে সাংবাদিক সম্মেলনে নিশ্চয়ই ওয়ার্কিং জার্নালিস্টের যে সংগঠন, সেই সংগঠনের কার্যবিবরণী বা তাদের আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, সেগুলো তারা তুলে ধরবেন এবং প্রারম্ভিকভাবে সেটাই হচ্ছিল এবং সেটাই তারা করছিলেন। আচমকাই তারা একটা ইস্যুতে মুভ করেন এবং সেই ইস্যুটার মধ্যে গিয়ে খুব ইন্টেনশনালি ওই সংগঠনের যিনি সভাপতি রয়েছেন বিজয়বাবু রাজ্যের যথেষ্ট সিনিয়র সাংবাদিক, উনি যথেষ্ট বরেণ্য লোক এবং এই রাজ্যের বুকে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, বিভিন্ন হাউসের সঙ্গে যুক্ত ছিলেন এবং আমাদের পথ প্রদর্শক হওয়ার কথা ছিল উনি। তো আমরাও সাংবাদিকতা করি, উনিও সাংবাদিকতা করেন এবং ওনার নিশ্চয়ই কি করে প্রেস মিট করতে হয় এবং প্রেস মিটে সাংবাদিকরা প্রশ্ন করবেন, প্রশ্নের জবাব কি করে দিতে হয় সেগুলো উনারও জানা আছে, যেহেতু উনি সাংবাদিকতার জগতে রয়েছেন, সিনিয়র উনি সাংবাদিক, একটা খুব রেপুটেড পত্রিকার সঙ্গে যুক্ত রয়েছেন, বেশ কিছু পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তো সেই জায়গা থেকে দেখা গেছে বিজয়বাবু হঠাৎ করে ইন্টেনশনালি আমার উপরে উনি চড়াও হলেন। প্রেস মিটের প্রেস মিট, যে প্রেস মিট রাজ্যের বিভিন্ন সংবাদপত্রগুলো, সংবাদ মাধ্যম, টিভি চ্যানেলগুলোতে লাইভ চলছিল, কিছু কিছু ফেসবুক চ্যানেলে, ফেসবুক পেজে, যাদের টিভি চ্যানেল রয়েছে পাশাপাশি যাদের ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজগুলোতে লাইভ চলছিল। সেখানে নাম ধরে প্রসেনজিৎ ভট্টাচার্য, প্রসেনজিৎকে ধিক্কার জানাই, এইভাবে তিনি ইন্টেনশনালি আমাকে হার্ম করার চেষ্টা করেছেন। এবং যখন তিনি লাইভ এই প্রেস মিটটা সারলেন, তার পরপরই আমি দেখলাম আমার উপর একটা বিশেষ প্রেশার আসতে শুরু হলো। আমি নানাভাবে ফিনান্সিয়াল লসের